লাইভটা শেষ করে দেব কিছুক্ষণের মধ্যেই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা হচ্ছে যে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা যেটা। আর এই ধরনের পেশেন্ট আমরা প্রতিদিন অনেক পরিমাণ হচ্ছে পেশেন্ট পেয়ে থাকি গ্রামে। যারা অ্যাজ এ প্যারামেডিক প্র্যাকটিস করেন বা হচ্ছে এরকম দেখা যায় উপজেলা পর্যায়েও দেখা যায় অ্যানিমিয়ার যে কেস সেটার মধ্যে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা হচ্ছে আয়রনের রক্ত বা আয়রনের হচ্ছে আপনার মানে অভাবজনিত যে রক্ত স্বল্পতা সেটার পেশেন্ট কিন্তু অনেক বেশি। তো এটা বলতে সাধারণত কি বোঝায়? তো সাধারণত হচ্ছে আপনার মানে প্রতি ১০০ মিলিলিটার রক্তে গড়ে হচ্ছে আপনার ১৪.৮ গ্রাম হিমোগ্লোবিন থাকার কথা। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি প্রতি ১০০ মিলিলিটার রক্তে ১১ গ্রাম হিমোগ্লোবিনের চেয়ে মানে কম থাকে, হিমোগ্লোবিনের পরিমাণটা যদি ১১ গ্রামের কম থাকে প্রতি 100 এমএল ব্লাডে যদি আপনার ১১ গ্রামের চেয়ে মানে দেখা যায় মানে হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এটাকে অ্যানিমিয়া বলা হয়। তো এখানে আসলে হিমোগ্লোবিনের মানে যে তৈরিতে যেই আয়রন নামক যে খনিজ লবণ যেটা পুষ্টি উপাদানের প্রয়োজন হয় সেটা আ আ দেখা যায় আপনার এই যে এটা ব্লাডে কমে গেলে হচ্ছে আপনার অ্যানিমিয়াটা দেখা যায়। তো অ্যানিমিয়া আ আ আ যেটা হচ্ছে যে আপনার অনেক ধরনের হতে পারে। তার মধ্যে এই ধরনের অ্যানিমিয়া বা হচ্ছে রক্তশূন্যতাটা খুবই বেশি দেখা যায়। তো মানে স্বাভাবিক আপনার হিমোগ্লোবিনের মাত্রা রয়েছে। এটা দেখা যায় পুরুষদের জন্য, দেন হচ্ছে মহিলাদের জন্য, নবজাতক, দেন হচ্ছে শিশুদের জন্য কিন্তু হিমোগ্লোবিনের মাত্রাগুলো আলাদা। আমি এখানে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে নরমাল হিমোগ্লোবিনের যে মাত্রাটা আছে সেটা একটু দেখিয়ে দিতে চাই। স্ক্রিন শেয়ার করছি আমি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন এই যে স্বাভাবিক এই যে পুরুষদের যে হিমোগ্লোবিনের মাত্রা থাকে সেটা ১৪ দশমিক আ সরি মানে আপনার প্রতি ১০০ মিলিলিটারে হচ্ছে আপনার ১৪ থেকে ১৬ গ্রাম পর্যন্ত থাকবে। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। দেন হচ্ছে স্বাভাবিক ওই যে মহিলাদের হিমোগ্লোবিনের মাত্রা থাকবে ১২ থেকে ১৪ গ্রাম। মানে প্রতি ১০০ মিলিলিটার ব্লাডে এরকম থাকবে। নবজাতকের একটু বেশি থাকবে। প্রতি ১০০ মিলিলিটারে হচ্ছে আপনার ১৯ গ্রামের মতো থাকবে। ১৮-১৯ গ্রাম হতে পারে। দেন শিশুদের হিমোগ্লোবিনের মাত্রা হতে পারে আপনার ১১.৫, ১২.৫ এরকম থাকতে পারে প্রতি ১০০ মিলিলিটার ব্লাডে। তো এখন আ আ যেটা হচ্ছে যে হিমোগ্লোবিনের যে মানে মাত্রা অনুযায়ী মানে রক্ত স্বল্পতাকে আবার মানে ৩ টা ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে আপনার আ মানে স্বল্প মাত্রার রক্ত স্বল্পতা বা হচ্ছে মাইল্ড অ্যানিমিয়া। দেন হচ্ছে মধ্যম মাত্রার রক্ত স্বল্পতা মানে মাইল্ড, মডারেট আর হচ্ছে সিভিয়ার। তো এগুলোর অর্থ আপনারা জানেন যে মাইল্ড হচ্ছে আপনার দেখা যায় কম, স্বল্প মাত্রার অ্যানিমিয়া। দেন মডারেট হচ্ছে আপনার মধ্যম মাত্রার অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা। আর সিভিয়ার শব্দের অর্থ হচ্ছে তীব্র। সিভিয়ার মানে মারাত্মক রক্ত স্বল্পতা। তো এই ৩ টা স্টেজের হচ্ছে আপনার হিমোগ্লোবিন লেভেলটা আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে যে আপনার ৮ থেকে ১০ আ এই মানে ১০.৯ গ্রাম যদি প্রতি ১০০ মিলিলিটার ব্লাডে থাকে হিমোগ্লোবিনের পরিমাণ মানে ৮ থেকে আপনি ধরেন যে ১১ র নিচে যদি থাকে তো সেক্ষেত্রে এটাকে ধরা হয় স্বল্প মাত্রার অ্যানিমিয়া। ঠিক আছে? স্বল্প মাত্রার রক্তশূন্যতা। তো এটাকে দেখা যায় মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট মানে দেখা যায় দেয়া যায়। কমিউনিটি প্যারামেডিকরাও দেখা যায় আপনার এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকে। তাদের দেখা যায় যে মেডিসিন লিস্ট আছে সেটা অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট দিলেই এটা একটা সময়ে ইয়ে হয়ে যায়, সলভ হয়ে যায় প্রবলেমটা। দেন হচ্ছে আপনার মধ্যম মাত্রার রক্ত স্বল্পতা যেটা হচ্ছে আপনার মডারেট অ্যানিমিয়া বলা হয়ে থাকে বা মধ্যম রক্ত স্বল্পতা। সেটা হচ্ছে আপনার হিমোগ্লোবিন লেভেলটা থাকবে ৬ থেকে আপনার ৮ এর মধ্যে। ঠিক আছে? ৬ থেকে ৮ এর মধ্যে যদি হয় প্রতি ১০০ মিলিলিটার ব্লাডে তো সেক্ষেত্রে এটাকে ধরা হবে মধ্যম মাত্রার রক্ত স্বল্পতা। তবে এরকমটা যদি দেখা যায় প্রেগন্যান্সি আ মানে দেখা যায় টাইমটাতে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্লাডের প্রয়োজন হয়ে যায়। কারণ ৭ এর নিচে নামলেই অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার আয়রন সাপ্লিমেন্ট বা আয়রন সোর্স ইনজেকশন গুলো দেয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় মানে প্রেগন্যান্সি ছাড়া হলে সেটাকে মধ্যম মাত্রার রক্ত স্বল্পতা বলা হয়ে থাকে। দেন আরেকটা আ আ রক্তশূন্যতা আছে যেটা হচ্ছে খুবই সিভিয়ার ধরা হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার যদি আপনার ৬ এর নিচে চলে যায়। মানে ৬ গ্রামের নিচে চলে যায় প্রতি ১০০ এমএল
ব্লাডের আপনার হিমোগ্লোবিনের পরিমাণটা, তো সেই ক্ষেত্রে এটাকে মারাত্মক ধরা হয়। সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন বা হচ্ছে রক্ত মানে প্রদান করতে হবে ওই পেশেন্টকে, আদারওয়াইজ কিন্তু ওই পেশেন্ট মারা যেতে পারে। তো এখন আসি রক্ত স্বল্পতার যেই মানে লক্ষণ বা চিহ্ন বা উপসর্গগুলো, সাধারণত যেগুলো হচ্ছে পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে। তো হিমোগ্লোবিনের কারণেই কিন্তু মেইনলি মানে রক্তগুলোর মানে রংটা হচ্ছে লাল হয়ে থাকে। ঠিক আছে? তো রক্ত স্বল্পতায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার কারণে হয় কি? শরীরের বিভিন্ন স্থানে হচ্ছে আপনার মানে এই যে ঝিল্লি যেটা হচ্ছে আমরা নরমালি যে স্কিন দেখি সেটা ফ্যাকাশে হয়ে যায়। তো ১ম লক্ষণটা হচ্ছে রোগী দেখতে অনেকটা ফ্যাকাশে থাকে। আ আ দেখা যায় ওরকম রক্তিম ভাব তার মানে ফেইসে বা হচ্ছে তার বডিতে বা দেখা যায় তার হাতের তালু যদি পরীক্ষা করা হয় সেক্ষেত্রে কোথাও এরকম কিছু পাওয়া যায় না। সাদাটে রঙের থাকে। সেটা হচ্ছে ফ্যাকাশে বলা হয়ে থাকে আরকি। দেন হচ্ছে মানে মেইনলি আমরা যেটা দেখে থাকি যেটা হচ্ছে চোখের পাতার ভেতরের দিকে মানে কনজাংটিভা যেই অঞ্চলটা আছে, যে সাদা ইয়েটা আছে মানে চোখের পাতা টেনে হচ্ছে আমরা দেখি নিচে। আ আ পেশেন্টকে আমরা উপরের দিকে দেখতে বলি। তো সেই ক্ষেত্রে হয় কি আপনার ফ্যাকাশে দেখা যায়, সাদা দেখা যায়। আর দেখা যায় যাদের রক্তশূন্যতা থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরটা মোটামুটিভাবে দেখা যায়। মডারেট বা আপনার মাইল্ড এর ক্ষেত্রেও মানে মোটামুটি রক্ত আছে দেখা যায়, লালচে দেখা যায়। বাট আপনার যাদের হচ্ছে সিভিয়ার টাইপের হচ্ছে হয়ে গেছে তাদেরটা একদম ফ্যাকাশে, বা মডারেট যাদের আছে তাদেরটাও একদম ফ্যাকাশে দেখা যায়। দেন হচ্ছে ঠোঁট মানে আর জিহ্বা আমরা পরীক্ষা করে থাকি। ঠোঁট দেখা যায় একদম সাদা হয়ে থাকে, ফ্যাকাশে হয়ে যায়। দেন জিহ্বা উল্টে দেখা হয়ে থাকে। জিহ্বাটা দেখা যায় ড্রাই থাকে এবং সাদা থাকে। যেমন হাতের তালু ও নখ হচ্ছে ফ্যাকাশে দেখাবে। মানে হাতের তালু একটু আগে বললাম যে রক্তিম যে একটা ভাব আছে, রক্তশূন্যতার রোগীদের ক্ষেত্রে মানে এই যে রক্তিম একটা ভাব যেটা থাকে সাধারণ মানুষের যাদের শরীরে মানে পর্যাপ্ত রক্ত আছে, আর হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক আছে, তাদেরটা মোটামুটি ভালো থাকে। বাট অ্যানিমিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আ দেখা যায় হাতের তালু সাদা ফ্যাকাশে থাকবে। রোগীর চেহারা ফ্যাকাশে থাকবে এটা আগেই বলেছি। দেন হচ্ছে রোগী মানে প্রচন্ড দুর্বল ফিল করবে। দেন হচ্ছে মাথা ঘুরানো, দেন হচ্ছে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠার এরকম দেখা যায় কমপ্লেইন অহরহ থাকে। দেন হচ্ছে আপনার মানে শরীরে পানি বা হচ্ছে পায়ে পানি অনেকের চলে আসে। রক্তের ঘনত্ব বা কনসেনট্রেশন টা যদি আপনার কমে যায়, তো সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টরা কিন্তু আপনার আ মানে এরকম হাতে পায়ে পানি চলে আসে এরকম হয়ে থাকে। দেন যদি মারাত্মক রক্ত স্বল্পতা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেটা হার্ট ফেইলিউর হতে পারে। কারণ মানে রক্তের পরিমাণ কম থাকলে আসলে হার্ট পর্যাপ্ত রক্ত বডিতে পাম্প করতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেইলিউর হতে পারে। দেন রক্ত স্বল্পতা বা হচ্ছে শূন্যতার যে কারণ আছে সেটা হচ্ছে খাদ্যে আয়রন, আমিষ এবং ভিটামিনের অভাবের কারণে হবে। দেন হচ্ছে আপনার অনেকদিন যদি কোনো একটা পেশেন্ট কৃমির মেডিসিন যদি না নিয়ে থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রক্ত আ মানে শূন্যতা হবে। কারণ অন্ত্র থেকে হচ্ছে রক্তক্ষরণ আ আ দেখা যায় হয়ে থাকে। কৃমির ওষুধ যদি মেডিসিন যদি টাইম মতো না নেয়া হয় তো সেক্ষেত্রে হতে পারে। দেন হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে মহিলাদের যে মাসিক যে পিরিয়ড হয়ে থাকে তো ওই পিরিয়ডের সময়টাতে যদি খুব বেশি পরিমাণ হচ্ছে আপনার রক্তক্ষরণ হয় সেই ক্ষেত্রেও কিন্তু রক্তশূন্যতা হতে পারে। দেন হচ্ছে ম্যালেরিয়ার কারণে কিন্তু লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। দেন হচ্ছে আপনার যারা হচ্ছে ঘন হচ্ছে বেবি মানে কনসিভ করেন ওদের ক্ষেত্রেও দেখা যায় রক্তশূন্যতা দেখা দিতে পারে। দেন হচ্ছে অস্থিমজ্জার মানে দেখা যায় কোনো অসুখ যদি থাকে মানে আমাদের এই যে হাড়, হুম? হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা মানে এই যে অস্থি মানে হাড়, হাড়ের ভিতরে যে মানে মজ্জাগুলো আছে সেগুলো কিন্তু এই যে সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে রক্ত ইয়ে হচ্ছে, প্রডিউস হচ্ছে। তো সেগুলোর দেখা যায় কোনো একটা সমস্যার কারণে কিন্তু ঠিকমতো রক্তকণিকা উৎপাদন হতে পারে না। এটাতে ব্যাঘাত ঘটায়। তো সেটাও একটা কারণ হতে পারে। দেন হচ্ছে প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণের কারণেও কিন্তু আপনার রক্তশূন্যতা দেখা যেতে পারে। তো রক্তশূন্যতা হচ্ছে মানে জেনারেলি হচ্ছে দুভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে যে শরীরের বিভিন্ন স্থানে আ মিউকাস মেমব্রেন পরীক্ষা করে, যেটা হচ্ছে জেনারেলি মানে ফিজিক্যাল যে এক্সামাইনটা আমরা করে থাকি সেটার মাধ্যমে কিন্তু মোটামুটিভাবে আন্দাজ করা যায় যে পেশেন্টের আপনার রক্তশূন্যতা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এরকম হবে যে হাতে পায়ে হচ্ছে আপনার সুই দিয়ে দেখা যায় মানে এরকম ইয়ে মারলে, খোঁচা মারলে যেরকম লাগে সেরকম লাগতে পারে। দেন পেশেন্টের হাত-পা ঠান্ডা হয়ে আসতে পারে, ঝিমঝিম করতে পারে, হ্যাঁ? এগুলো দেখা যায় রক্তশূন্যতার লক্ষণের মধ্যে পড়ে। দেন হচ্ছে রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা। তো এখন অবশ্য হিমোগ্লোবিনটা আলাদাভাবে খুব কমই করা হয়। কারণ সিবিসি একটা টেস্ট আছে যেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। তো সেটার মাধ্যমেই মানে দেখা যায়
রক্তের টোটাল গণনাটা করা হয়ে থাকে। তো সেটার মাধ্যমে কিন্তু ESR, হিমোগ্লোবিন সবই দেখে ফেলা হয়। তো এভাবে। দেন আরো কিছু যে বিষয়গুলো আমি একটু আগে বললাম যে চোখের নিচের পাতার ভেতরে দেন হচ্ছে ঠোঁট এবং জিহ্বা চেক করে, আঙুলের ডগা, নখ দেখে, হাতের তালু দেখেও কিন্তু আপনার এগুলো আ শনাক্ত করা যায়। তো এখানে আ দেখা যায় খুব পপুলার একটা পরীক্ষা কিন্তু করা হতো এনালগ সিস্টেমে আগে। শালিস যে হচ্ছে হেমাটোমিটার দিয়ে হচ্ছে এই টেস্টটা করানো হতো। তো এটা এখনো ল্যাবে করা হয়। বাট বেশিরভাগ এখন সিবিসি টেস্টের ফলে আপনার টেস্ট গুলো ওইভাবে আ আলাদাভাবে এখন খুব কম করা হয়ে থাকে আরকি। তো এখন যে ক্ষেত্রে হচ্ছে যে আপনি মডারেট বা হচ্ছে সিভিয়ার টাইপের হচ্ছে কোনো মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্ট পেলেন, আ বা হচ্ছে আ আ এরকম দেখছেন যে মানে দেখা যায় তার রক্ত শূন্যতা খুব বেশি। অনেক ক্ষেত্রে এমনও হয় যে খুবই মানে মারাত্মক অবস্থায় আমাদের মানে চেম্বারে পেশেন্টদেরকে নিয়ে আসা হয় যে বিপির লেভেলটা হচ্ছে খুবই কমে যায়। আপনার দেখা যায় মানে পর্যাপ্ত লবণ পানিরও ঘাটতি পড়ে থাকে। তো ওই সময় দেখা যায় আইভি ফ্লুইড দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ রোগী প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে থাকে। সিভিয়ার কেসে দেন হচ্ছে আমরা দ্রুত হচ্ছে আইভি ফ্লুইড দিয়ে হচ্ছে রেফার করে দিয়ে থাকি। তো রক্ত শূন্যতা নির্ণয়ের জন্য মানে আয়রন ডেফিসিয়েন্সি যে অ্যানিমিয়াটা মানে লৌহের স্বল্পতার জন্য যে হচ্ছে রক্ত স্বল্পতাটা আছে সেটা নির্ণয়ের জন্য নির্ভরযোগ্য পরীক্ষা হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট। তা এখন চিকিৎসকের কাছে কখন যেতে হবে? মানে যে ক্ষেত্রে যে হিমোগ্লোবিন টেস্ট করালেন আপনার ৬ এর নিচে চলে গেছে। অবশ্য ৬ এর নিচে যাওয়ার আগে আপনি শারীরিকভাবে যেই মানে প্রবলেম গুলো ফিল করবেন সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। তো সেগুলো আপনি ফিল করে থাকলে আপনি আগে থেকেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর আয়রন সাপ্লিমেন্টটা অবশ্য যারা হচ্ছে মানে আপনার আশেপাশে আপনারা যদি গ্রামে থেকে থাকেন সেক্ষেত্রে আপনাদের আশেপাশে যারা কোয়ালিফাইড প্যারামেডিক আছেন তাদের সাথে পরামর্শ করে নিতে হবে। নিজে, নিজে কোন প্রকার ঔষধ নেয়া যাবে না। আর মোস্ট কমন একটা সাইড ইফেক্ট হচ্ছে আপনার আয়রন আ আ সাপ্লিমেন্ট যারা নিয়ে থাকেন তাদের মানে পায়খানা বা স্টুলের কালারটা হচ্ছে আপনার লালচে হয়ে যায়। তো এটা কোন ধরনের সমস্যা না। এটা ভয়ের কোন কারণ নেই। ২-১ দিনে স্বাভাবিক হয়ে যেতে পারে। আর যাদের হচ্ছে গ্যাসের প্রবলেম আছে তাদেরও দেখা যায় একটু সমস্যা হতে পারে। তো এটাও কোন বড় ধরনের সমস্যা নয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে মানে আয়রন সাপ্লিমেন্ট তো নিতেই হবে। তো যদি ৬ এর নিচে কোন কারণে নেমে যায় তো সেক্ষেত্রে কিন্তু আয়রন সোর্স ইনজেকশন গুলো নিতে হতে পারে। দেন এমনও হতে পারে যে আপনি ব্লাড আ নিতে হতে পারে। তো সেক্ষেত্রে মানে চিকিৎসকের পরামর্শ আ আম আ নেয়া উচিত। আর যাদের হচ্ছে আমরা মানে ট্রিটমেন্ট দিয়ে থাকি যে মডারেট আর হচ্ছে আপনার মাইল্ড যাদের আছে তো সেক্ষেত্রে আমরা আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। দেন ২ মাস হচ্ছে আমরা আ দিয়ে থাকি। কারণ নতুন রক্তকণিকা বা রক্তগুলো নতুন করে গঠন হতেও কিন্তু একটু সময়ের প্রয়োজন। সেটা ২ থেকে ৩ মাস সময় লাগে। তো ২ মাসের মধ্যে যদি আমরা উন্নতি না দেখি বা সেইম আ আ আ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হিমোগ্লোবিন টেস্টটা আবারও করতে দিয়ে মানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বা হচ্ছে গ্র্যাজুয়েট চিকিৎসকদের কাছে রেফার করে দিয়ে থাকি। তো এই ছিল অ্যানিমিয়া নিয়ে আজকের আলোচনা।